নমস্কার, দেখছেন এবিএসকে নিউজ। প্রিয়া রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো বড় খবরের দিকে। 3বার হাজিরা এড়ানোর পর অবশেষে মেশিকাণ্ডে থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল 9:55 নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন অরূপ বিশ্বাস। মেশিকাণ্ডে একের পর এক নোটিশ দেওয়া হলে থানায় হাজিরা দেননি অরূপ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল হাজিরা দিতেই হবে, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। অবশেষে থানায় তিনি 2025 সালে 13ই ডিসেম্বর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলার জন্য গ্রেফতার হয়েছিলেন ভারতের মেসিকে আনার কারিগর শতদ্রু দত্ত। যদিও সেই সময় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে বহু প্রশ্ন উঠেছিল, তবে সরকারের তৃণমূল থাকায় সেই নিয়ে বেশি নাড়াচাড়া হয়নি। তবে 4ই মে বাংলায় রাজনৈতিক পালাবদলের পরই মেসিকাণ্ডের নয়া মোড় নেয়। অরূপের নামে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন শতদ্রু। মেসির ইভেন্টে বিশৃঙ্খলার ঘটনায় তৃণমূলের জামানায় তিনি 38 দিন জেল খাটেন। বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জানান শতদ্রু। এরপরই অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য বারবার নোটিশ দিতে থাকে পুলিশ। এরপরও কোনো না কোনো কারণ দেখিয়ে হাজির এড়াতে থাকেন, যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, 3বারের পর অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। কতক্ষণ ধরে এই জিজ্ঞাসাবাদ চলছিল? দেখো, তোমাকে প্রথমে বলবো যে 3বার তলব করা হয়েছিল বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। প্রধানত শতদ্রু দত্ত, অর্থাৎ যিনি এই মেসির ইভেন্টের আয়োজক ছিলেন, তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিধাননগর দক্ষিণ থানায়, যে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন রকম মেসি কাণ্ডে আরো অনেক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মামলার কিন্তু দায়ের করা হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের হওয়ার পর 3বার তাকে তলব করা হয়েছিল। তার যে টালিগঞ্জের বাড়ি রয়েছে সেখানে তুমি জানো বারংবার নোটিশ টাঙিয়ে এসেছিলেন বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা। এবং সেখান থেকে বলা যেতে পারে যে এই বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকদের তলবে এবার ছাড়া দিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এবং যেরকমটা জানা যাচ্ছে, তিনি একেবারে সকাল 11টায় তাকে তলব করা হয়েছিল। সকাল 11টার আগেই তিনি হাজিরা দিয়েছেন। তবে এই মামলা হাইকোর্টে গড়ালো, তুমি যেরকমটা বললে, তার কিন্তু রক্ষা কবচ এই মামলায় রয়েছে। তাই অবিলম্বে গ্রেফতার করতে পারবে না বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরা। তবে মেসি ইভেন্টে যে তোলাবাজির অভিযোগ উঠেছিল এবং এতগুলো মানুষ লাখ লাখ টাকা দিয়ে তারা টিকিট কাটার পরও মেসিকে দেখতে পারলেন না, বিস্তারিত ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করার পর তাকে আজকে আপাতত ছেড়ে দেওয়া হবে, এমনটা আমরা জানতে পারছি। তার কারণ ইতিমধ্যে হাইকোর্টে অরূপ বিশ্বাসের একটি রক্ষা কবচ আছে। প্রিয়া, বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা জানাচ্ছিলাম, 3বার হাজিরা এড়ানোর পরে অবশেষে মেসি কাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। হাইকোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার সকাল 9:55 থানায় পৌঁছান তিনি। শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে চলছে তদন্ত। কলকাতা পৌর সংস্থার উদ্যোগে শহর জুড়ে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি স্বচ্ছতা সে স্বাগত। এই অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 72 নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্রে এক বৃহৎ সাফাই অভিযান ও সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং কলকাতা পৌরসভার প্রশাসক স্মিতা পান্ডে। এদিন সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বার্তা দিতে তিনি 3 মন্ত্রী নিজেরাই ঝাঁটা হাতে তুলে নেন এবং স্বাস্থ্য কেন্দ্র চত্বর পরিষ্কার করেন। পুরমন্ত্রী জানান, জনস্বাস্থ্য কেন্দ্রগুলিকে পরিচ্ছন্ন রাখা সবার নাগরিক কর্তব্য।
সাফাই অভিযানের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন পার্কে মন্ত্রীরা ও পুর প্রশাসক মিলে বেশ কিছু চারাগাছ রোপণ করেন। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে কলকাতার অন্যান্য ওয়ার্ডেও এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। বিশে জুন পশ্চিমবঙ্গে আসছে, তারকেশ্বরে যাবেন, সেখানে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে এবং 21শে জুন রেড রোডে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আসছেন পশ্চিমবঙ্গে, সেই উপলক্ষে 5 দিন 15 তারিখ থেকে 20 তারিখ আমরা একটি বিশাল স্বচ্ছতা অভিযান আমরা সারা বাংলা জুড়ে নিয়েছি। স্বচ্ছতা সে স্বাগত ট্যাগলাইন, এবং এই স্বচ্ছতা শুধু 5 দিনের জন্য নয়, এই স্বচ্ছতা এবং যোগ আমাদের জীবনে প্রতিদিনের রুটিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। স্বচ্ছতা প্রতিদিন করতে হবে, স্বচ্ছ রাখতে হবে নিজেদের শহর, এবং যোগ আমার দৈনন্দিন জীবনের মধ্যে, আমার রুটিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সেই কারণে আজকে আমরা ভবানীপুর মহানায়ক উত্তম কুমার মঞ্চ এবং লেডিস ক্লাব হিসেবেও এই জায়গাটি পরিচিত। পুরনো একটি মামলার সূত্রে কলকাতা থেকে গ্রেফতার করা হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা উদয়ন গুহকে। বুধবার কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ দল কলকাতায় এসে তাকে গ্রেফতার করে। আর এই গ্রেফতারি নিয়ে মুখ খুলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক তীব্র কটাক্ষ করে বলেন, পাপ বাপকেও ছাড়ে না। তার দাবি, আইন নিজের পথেই চলছে এবং অতীতে ক্ষমতার অপব্যবহারকারীদের প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। আর কি বললেন তিনি, শুনুন। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আর আজকে আমরা যেটা দেখলাম, এটা আমার মনে হয় তার সবচাইতে বড় প্রকৃষ্ট উদাহরণ। যে উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে তিনি স্বীকার করে নিয়েছিলেন, বারবার তিনি নিজের বাবার উদ্দেশ্যে তাকে চোর বলে পরিচয় দিতেন। আজকে দেখুন, কোথাও গিয়ে পৃথিবীটা কিন্তু গোল, আর আজকে তাকেই কিন্তু গ্রেপ্তার হতে হয়েছে, এবং একটা নয়, বহু মামলা। দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, দিনহাটার সাধারণ মানুষকে যিনি অকথ্য অত্যাচার করেছেন, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। আমি বলবো যে পৃথিবীটা গোল, আর ঘড়ির কাঁটাও কিন্তু গোল গোল ঘুরতে থাকে। এই উদয়ন গুহ এক সময় বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলায় গাঁজা কেসে ফাঁসিয়েছিল। বহু সাধারণ পরিবারের যারা মহিলা, অর্থাৎ যাদেরকে ফাঁসানো হয়েছিল, তাদের স্ত্রীদের রাতের পর রাত তারা কেঁদে বালিশ ভাসিয়েছে। বহু ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে, মিথ্যে অস্ত্র হাতে দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, জেলে থাকতে হয়েছে তাদেরকে দীর্ঘদিন। সেই মা বাবার বুক ফাটা আর্তনাদ, কান্না আমরা কাছ থেকে দেখেছি, আমি কাছ থেকে দেখেছি। আজকে তারই প্রত্যাবর্তন ঘটছে না তো? আমি বলবো, সময় থেমে থাকে না, সময় চলতে থাকে। যে যেমন কর্ম করেছে তাকে সেই কর্মের ফল ভুগতে হবে। আর এটা তো সবে শুরু। শুধু গুরু নয়, গুরুর যারা ভক্ত আছে, শিষ্য আছে, তাদেরও সময় ঘনিয়ে এসছে। এবং দুজনে মিলে অত্যাচার করেছিল, বাবা এবং ছেলে, দুজনকেই সাজা পেতে হবে। নিশ্চিত থাকুন, আইনের শাসন চলছে। আমাদের পশ্চিমবঙ্গে এখন রামরাজত্ব চলছে এবং দুষ্কৃতীদেরকে খুঁজে খুঁজে বের করবার কাজ চলছে। সময় এখন ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বড়দিনের প্রিয় কেক, বাবুজি কেক, বাবুজি কেক, বাবুজি কেক। একটু ভেবে দেখুন,
আপনার কাছে এমন কিছু আছে যা আপনার জগৎ বদলে দিতে পারে। জানেন সেটা কি? আপনার নিজের সোনা। সোনা কি না করতে পারে? সোনা আপনাকে আপনার স্বপ্নের বাড়ি দিতে পারে, আপনার সন্তানের ভবিষ্যৎ করতে পারে। সোনা আপনার সব ইচ্ছে পূরণ করতে পারে। তো ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কি না করতে পারে। মুথুট ফাইন্যান্স, যেখানে বিশ্বাসী ঐতিহ্য। কল করুন 1-800-313-1212। বাগনান হাই স্কোয়ার, স্বপ্নের ঠিকানা। কলকাতা স্টাইলের স্বপ্নপূর্ণ আবাস এখন আপনার হাতের মুঠোয়। প্রতিটি ফ্ল্যাটে থাকছে অ্যাটাচড ব্যালকনি সহ লাক্সারিয়াস ফিলিংস, রুফটপে 100টি আসন বিশিষ্ট কমিউনিটি হল। কমার্শিয়াল পারপাস ইউজের জন্য থাকছে আলাদা ইউনিট, থাকছে টেম্পল, লন, চিলড্রেন প্লে এরিয়া, সিনিয়র সিটিজেন আড্ডা জোন। বাগনান স্টেশন থেকে মাত্র 300 মিটার দূরে, বাজার ও হাসপাতাল একেবারে কাছে, বাগনান কলেজের সন্নিকটে। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং নিজের স্বপ্নের বাড়ি বুক করুন। বড়দিনের প্রিয় কেক বাবুজি কেক, বাবুজি কেক, বাবুজি কেক। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কি না করতে পারে। কল করুন 1-800-313-1212। বড়দিনের প্রিয় কেক বাবুজি কেক, বাবুজি কেক, বাবুজি কেক। বাগনান হাই স্কোয়ার, স্বপ্নের ঠিকানা। কলকাতা স্টাইলের স্বপ্নপূর্ণ আবাস এখন আপনার হাতের মুঠোয়। প্রতিটি ফ্ল্যাটে থাকছে অ্যাটাচড ব্যালকনি সহ লাক্সারিয়াস ফিলিংস, রুফটপে 100টি আসন বিশিষ্ট কমিউনিটি হল। কমার্শিয়াল পারপাস ইউজের জন্য থাকছে আলাদা ইউনিট, থাকছে টেম্পল, লন, চিলড্রেন প্লে এরিয়া, সিনিয়র সিটিজেন আড্ডা জোন। বাগনান স্টেশন থেকে মাত্র 300 মিটার দূরে, বাজার ও হাসপাতাল একেবারে কাছে, বাগনান কলেজের সন্নিকটে। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং নিজের স্বপ্নের বাড়ি বুক করুন। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কি না করতে পারে। কল করুন 1-800-313-1212। একটু ভেবে দেখুন, আপনার কাছে এমন কিছু আছে যা আপনার জগৎ বদলে দিতে পারে। জানেন সেটা কি? আপনার নিজের সোনা। সোনা কি না করতে পারে? সোনা আপনাকে আপনার স্বপ্নের বাড়ি দিতে পারে, আপনার সন্তানের ভবিষ্যৎ করতে পারে। সোনা আপনার সব ইচ্ছে পূরণ করতে পারে। তো ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কি না করতে পারে। মুথুট ফাইন্যান্স, যেখানে বিশ্বাসী ঐতিহ্য। কল করুন 1-800-313-1212। বড়দিনের প্রিয় কেক বাবুজি কেক, বাবুজি কেক, বাবুজি কেক। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কি না করতে পারে। কল করুন 1-800-313-1212। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। পার্টি অফিস নাকি বিলাসবহুল হোটেলের ঘর। হাওড়ার ডোমজুর বিধানসভা এলাকার নিব্রায় 16 নম্বর জাতীয় সড়কের ধারের এক তৃণমূল কার্যালয় দেখে এই প্রশ্নই তুলেছেন স্থানীয়রা। খাট, দামি সোফা থেকে বড় ফ্রিজ কি ছিল না সেই অফিসে? বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার দাপটে এই কার্যালয়ের আড়ালে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল নানাবিধ বেআইনি কাজকর্ম। এই নিয়ে পুলিশ প্রশাসনের কাছে বারংবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। প্রশাসনের এই চরম নিষ্ক্রিয়তায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে ওই পার্টি অফিস চড়াও হন শয়ে শয়ে বিক্ষুব্ধ মানুষ। প্রথমে কার্যালয়ের ভেতরে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পরে সেটিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো অফিসটি, যার জেরে জাতীয় সড়ক এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও দমকল। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরের সমস্ত বিলাসবহুল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনায় থমথমে গোটা নিব্রা এলাকা। দেখুন, এই বিষয়ে বিজেপি বা তার কর্মী বা দলের সঙ্গে দূরের কোনো সম্পর্ক নেই। আজকে যে বিতর্কিত ধাঁচার কথা বলছেন, এই ধাঁচাটি শুধুমাত্র তৈরি হয়েছে এই ন্যাশনাল হাইওয়ের ওপর
জমি মাফিয়া হিসাবে কাজ করার জন্য, এবং এর মূল চক্রী এবং পান্ডা হচ্ছে এগরা, যে ওখানের স্থানীয় অ্যান্টি সোশ্যালদের গ্রুপ চালাতো, যার ওপর তৃণমূলের এমএলএ ওখানে স্থানীয় পঞ্চায়েত প্রধান নেতৃত্বের হাত ছিল। তার মাধ্যম দিয়ে ওখানের বেআইনি ব্যবসা চালানো, ওখানে লোহার কাটিং থেকে আরম্ভ করে সিমেন্টের কাটিং থেকে শুরু করে বিভিন্ন দুষ্কৃতিমূলক, স্ন্যাচিং, অপরাধযোগ্যমূলক কাজকর্ম ওই বিতর্কিত ধাঁচার মাধ্যম দিয়ে চালানো হতো, এবং এর র্যাকেট দূর দূর পর্যন্ত বিস্তৃতি ছিল। কি হয়েছিল তো আমার ঠিক জানা নেই। আমি বাড়িতে ছিলাম, তারপরে শুনলাম যে এখানে আগুন লাগিয়ে দিয়েছে। পাশে পাড়া থেকে কিছু ছেলে এসে, আমাদের পাড়ারও কিছু ছেলে ছিল, ওদের সব নিয়ে এসে সব আগুন লাগিয়ে দিয়েছে। এসে দেখলাম স্যারেরা সব রয়েছে, জল ঢালছে। ওই এদিক ওদিক আমি দেখছি আর কি বলবো। এটা তো কোনা ফাউন্ডেশন ক্লাব একটা ছিল না, এটা পার্টি অফিস, কোনা ফাউন্ডেশন পার্টি অফিস, কোনা ফাউন্ডেশন পার্টি পার্টি অফিস, ক্লাব পার্টি অফিস। টিএমসি পার্টি অফিস ছিল, ক্লাব কোনটা ছিল? ক্লাব ছিল না, সব পার্টি অফিস। আর এই এখানে কি কাজ হতো? এখানে কি কাজ করতো? এখানে ওরা বসে মিটিং টিটিং করতো, ছেলেরা বাইরে থেকে সব নেতারা সব আসতো, কর্মীরা আসতো, মিটিং হতো। আর যারা কইরেছে আমাদের পাশে পাড়ার ছেলেদের নিয়ে এসে, আমাদের পাড়ার ছেলেরা কইরেছে, ওরাও টিএমসি এক সময় করতো, বিজেপি জিততে সরকার, এখন বিজেপি আসছে, ওরাও বিজেপি হয়ে গেছে। পোড়ালো, ওরাই পোড়ালো? হ্যাঁ, ওরা পুইড়েছে, পাশে পাড়া থেকে কিছু ছেলে নিয়ে এসে পুইড়েছে। বিজেপি কর্মীরাই ছিল? বিজেপি কর্মীরাই। পুলিশ কি অ্যারেস্ট করেছিল? শুনলাম তো 3 জনকে অ্যারেস্ট করে। না, কোনো কিছু কাজ হতো না, অবৈধ কোনো কাজ হতো না। তোলাবাজি? না, তোলাবাজি। কি কারণে করলো এটা? হ্যাঁ, কি কারণে পোড়ালো? ও পাড়ার ছেলে কিছু আক্সাসি, ওদের সব কান ভাঙেতে গিয়ে ওদের। ভারত বাংলাদেশ সীমান্তে কোটি টাকার কাফ সিরাপ পাচারের ঘটনায় নাম জানালো মালদার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা মারুফ শেখের। তিনি মহিদপুর সীমান্তের একজন ক্লিয়ারিং এজেন্টও বটে। গোপন সূত্রে খবর পেয়ে মহিদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পাথর রপ্তানি করতে যাওয়া একটি লরি আটক করে বিএসএফ ও কাস্টম। লরির ভেতরে পাথরের আড়ালে লুকিয়ে রাখা 22,800 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। ঘটনায় লরি চালক আকরামুল শেখকে আটক করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক পাচারের নেপথ্যে মারুফ শেখের হাত রয়েছে বলেই অভিযোগ তুলেছেন সীমান্তের রপ্তানিকারকরা। তাদের দাবি, তৎকালীন শাসক দলের ছত্রছায়ায় থাকায় মারুফ দীর্ঘদিন ধরে এই বেআইনি চক্র চালাচ্ছিলেন, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে, কারা এর সাথে জড়িত, কি খবর আছে আপনার কাছে? যে আমাদের এটা দীর্ঘদিনেরই মানে বলা যায় আর কি সচেষ্টায়, কারণ এর আগেও মালের মতো ধরা পড়েছে। আমরা নাম পেয়েও সেটা উজ্জ্বল ছিল, কিন্তু আজকে যে মালটা ধরা পড়েছে তাতে মারুফ শেখ, প্র্যাকটিক্যাল ড্রাইভার, ওনার নাম বলেছে আমাদেরকে। আমরা সেই মারুফ শেখ মহিদপুরের সমস্ত যে অবৈধ মালে যে কারবার করে তার ডিলারি করছে মারুফ শেখ। মারুফ শেখের পরিচয় কি? মারুফ শেখের পরিচয় হলো ও মহিদপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের। এই তৃণমূলের এই আমলে যে আমাদের বর্ডারে যে অত্যাচার করেছে মারুফ শেখ, তাতে আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম। তাকে কিছু বলতে পারতাম না, সেই তৃণমূলের মানে দাপটে চালিয়ে যাচ্ছিল। আজকে সে হাতে নাতে ধরা পড়েছে। আমরা চাইব যে তার খুব তাড়াতাড়ি যেন শাস্তির ব্যবস্থা হয় এবং তাকে যেন আইনগতভাবে তাকে অ্যারেস্ট করে সেই জায়গায় ফাঁসির জায়গায়। সময় এখন বিরতির, ফিরছি বিরতির পর। বড়দিনের প্রিয় কেক বাপুজি কেক, বাপুজি কেক, বাপুজি কেক। একটু ভেবে দেখুন, আপনার কাছে এমন কিছু আছে যা আপনার জগৎ বদলে দিতে পারে। জানেন সেটা কি? আপনার নিজের সোনা। সোনা কি না করতে পারে? সোনা আপনাকে আপনার স্বপ্নের বাড়ি দিতে পারে, আপনার সন্তানের ভবিষ্যৎ করতে পারে, সোনা আপনার সব ইচ্ছে পূরণ করতে পারে। তো ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কি না করতে পারে। মুথুট ফাইন্যান্স, যেখানে বিশ্বাসী ঐতিহ্য। কল করুন 1-800-313-1212। বাগনান হাই স্কোয়ার, স্বপ্নের ঠিকানা।
কলকাতা স্টাইলে স্বপ্নপূর্ণ আবাস এখন আপনার হাতের মুঠোয়। প্রতিটি ফ্ল্যাটে থাকছে অ্যাটাচড ব্যালকনি সহ লাক্সারিয়াস ফিলিংস, রুফটপে 100টি আসন বিশিষ্ট কমিউনিটি হল। কমার্শিয়াল পারপাস ইউজের জন্য থাকছে আলাদা ইউনিট, থাকছে টেম্পল, লন, চিলড্রেন প্লে এরিয়া, সিনিয়র সিটিজেন আড্ডা জোন। বাগনান স্টেশন থেকে মাত্র 300 মিটার দূরে, বাজার ও হাসপাতাল একেবারে কাছে, বাগনান কলেজের সন্নিকটে। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং নিজের স্বপ্নের বাড়ি বুক করুন। বড়দিনের প্রিয় কেক বাপুজি কেক, বাপুজি কেক, বাপুজি কেক। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। বড়দিনের প্রিয় কেক বাপুজি কেক, বাপুজি কেক, বাপুজি কেক। বাগনান হাই স্কোয়ার, স্বপ্নের ঠিকানা। কলকাতা স্টাইলে স্বপ্নপূর্ণ আবাস এখন আপনার হাতের মুঠোয়। প্রতিটি ফ্ল্যাটে থাকছে অ্যাটাচড ব্যালকনি সহ লাক্সারিয়াস ফিলিংস, রুফটপে 100টি আসন বিশিষ্ট কমিউনিটি হল। কমার্শিয়াল পারপাস ইউজের জন্য থাকছে আলাদা ইউনিট, থাকছে টেম্পল, লন, চিলড্রেন প্লে এরিয়া, সিনিয়র সিটিজেন আড্ডা জোন। বাগনান স্টেশন থেকে মাত্র 300 মিটার দূরে, বাজার ও হাসপাতাল একেবারে কাছে, বাগনান কলেজের সন্নিকটে। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন এবং নিজের স্বপ্নের বাড়ি বুক করুন। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। বড়দিনের প্রিয় কেক বাপুজি কেক, বাপুজি কেক, বাপুজি কেক। একটু ভেবে দেখুন, আপনার কাছে এমন কিছু আছে যা আপনার জগৎ বদলে দিতে পারে। জানেন সেটা কি? আপনার নিজের সোনা। সোনা কি না করতে পারে? সোনা আপনাকে আপনার স্বপ্নের বাড়ি দিতে পারে, আপনার সন্তানের ভবিষ্যৎ করতে পারে, সোনা আপনার সব ইচ্ছে পূরণ করতে পারে। তো ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কি না করতে পারে। মুথুট ফাইন্যান্স, যেখানে বিশ্বাসী ঐতিহ্য। কল করুন 1-800-313-1212। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো একেবারে দক্ষিণ 24 পরগনার দিকে। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভার রামদেবপুর জলসার মাঠে সিপিআইএম বাকরাহাট এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রকাশ্য সভায় তৃণমূলের বড় সড়ো ভাঙন ধরল। সিপিআইএম এর দাবি, বিষ্ণুপুর ও সাতগাছিয়া এলাকা থেকে প্রায় 50টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে এদিন বাম শিবিরে যোগদান করেছে। সবাই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় এবং প্রায় 100 জন অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এদিন সভায় থেকে বুলডোজার রাজনীতি বন্ধ করা, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ রোধ, স্মার্ট মিটার প্রকল্প বাতিল এবং এসআইআর এর নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বন্ধ করার দাবি জানানো হয়। সভায় উপস্থিত এসএফআই নেত্রী আফরিন বেগম বলেন, এই অঞ্চল দীর্ঘদিন ধরে সন্ত্রাস কবলিত। গত 15 বছর ধরে মানুষ যে তৃণমূলের উপর ভরসা করেছিল তা আজ নষ্ট হয়েছে। সাধারণ মানুষ এখন বিকল্প শক্তি হিসেবে লাল ঝান্ডার দিকে এগিয়ে আসছেন। সভায় শ্রমিক লাহিড়ী, প্রভাত চৌধুরী ও গৌতম পাল সহ একাধিক বাম নেতা উপস্থিত ছিলেন। এগুলো হচ্ছে হাটবেড়ে। রামদেবপুর হচ্ছে আরিফ শেখ, নাসির মল্লিক, রাহুল মল্লিক, আরিয়ান মল্লিক, জাহির মল্লিক, আরজান মল্লিক, ইরফান মল্লিক, শরীফুল মল্লিক, নাসিরুল শেখ, এনামুল শেখ। যে খবরের দিকে নজর রাখছিলাম, দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভার রামদেবপুর জলসার মাঠে সিপিআইএম বাকরাহাট এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রকাশ্য সভায় তৃণমূলে বড় সড়ো ভাঙন ধরল। সিপিআইএম এর দাবি, বিষ্ণুপুর ও সাতগাছিয়া এলাকা থেকে প্রায় 50টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে এদিন বাম শিবিরে যোগদান করেছে। সবাই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় এবং প্রায় 100 জন অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এদিনের সভা থেকে বুলডোজার রাজনীতি বন্ধ করা, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ রোধ, স্মার্ট মিটার প্রকল্প বাতিল এবং এসআইআর নামে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বন্ধ করার দাবি জানানো হয়।
দেখুন, এই অঞ্চলে বহু দিনের সন্ত্রাস কবলিত এলাকা, আমাদের বহু কমরেডরা আক্রান্ত হয়েছে। বহু জায়গায় আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে, খুন করা হয়েছে। 15 বছর ধরে বহু মানুষ যে তৃণমূল সরকারকে ভরসা করেছিলেন, 15 বছর ধরে আমরা দেখেছি সেই তৃণমূলের এমএলএরা কিভাবে এখন এনডিএ শরিক হচ্ছে। তার সাধারণ মানুষের ভোটে জিতে, বিজেপি বিরোধী ভোটে জিতে এখন তারা বিজেপির পক্ষে যাচ্ছে। ফলে সেটার বিরুদ্ধে এই অঞ্চলের মানুষরা লাল ঝান্ডাতে সমর্থন ফেরাচ্ছে। আমরা একাধিক অঞ্চলে যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি এবং সেখানে যাতে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তোলা যায় সেটার জন্য আমরা লড়াই আন্দোলনের পথে যাব। বিজেপি যে বুলডোজারের রাজ আমাদের পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা করছে সেটার বিরুদ্ধে আমরা লড়াই করব। ময়নাগুড়ি বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ডালিম রায়কে সংবর্ধনা জানালো কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। বুধবার সংগঠনের পক্ষ থেকে বিধায়ককে হলুদ গামছা ও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি একটি 5 দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি বিধায়ক যেন এই দাবিগুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের সঙ্গে কামতা রত্ন জীবন সিংহের শান্তি চুক্তি প্রক্রিয়াকে সামনে রেখেই এই দাবিপত্র পেশ করা হয়েছে। স্মারকলিপির প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে গ্রেটার কুচবিহার বা কামতাপুর পৃথক রাজ্য গঠন, কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তফসিলভুক্ত করা এবং জনগোষ্ঠীকে এসটি বা তফসিলি উপজাতির মর্যাদা দেয়া। স্মারকলিপি গ্রহণ করে বিধায়ক ডালিম রায় বলেন, গণতান্ত্রিক উপায়ে যে কেউ তার দাবি জানাতেই পারেন। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে তাদের এই দাবি ও বক্তব্য খতিয়ে দেখব এবং যথাযথ স্তরে তা পৌঁছে দেওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা নেব। 2026-এর নির্বাচনের পর উত্তরবঙ্গে এই আন্দোলনের পুনরুত্থান রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। করে আসিলেন মূলত কি কর্মসূচি, মোট কয় দফা দাবি এই মেমোরেন্ডাম খান তুলে দিলেন? আমার 5 দফা দাবি আমার এই মেমোরেন্ডাম তুলে দিলেন। 2023 সালে 17 জানুয়ারি আইকনিক লিডার কামতা রত্ন পোস্ট কামতাপুর জাতির বীর যোদ্ধা বীর বিপ্লবী মানে জীবন সিং ডাঙ্গুলিয়া বাবা তোমরা ভারত সরকারের ডাকত শান্তি চুক্তির আসিছে। সেই দিন থেকে আজই অবধি যে বারংবার সেন্ট্রাল সরকারের সাথে ওনার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে 5 দফার দাবি, সেটা হচ্ছে গ্রেটার কুচবিহার বা কামতাপুর বেগল রাজ্য, কামতাপুরী ভাষার 8ম তফসিল অন্তর্ভুক্ত, কামতাপুরী জনজাতিকরণ এসটি, এই জেল খাটা কেস খাওয়া মানসিকগিলার নিঃস্বার্থ মুক্তিদান, আরও ইমার পুনর্বাসনের যে দাবিগুলা, এই দাবিগুলা কিন্তু বারবার উঠে এসেছে এবং বারবার আমার সেন্ট্রাল সরকারের সাথে জীবন সিংহ বসিছে। এই দাবিগুলাই আমরা তুলে দিই আমার ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী মানে ডালিম চন্দ্র রায়। উমরাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম জমা দেওয়া হল, মানে কি করিবেন আগামী দিনত কি চিন্তা? আমার দেশি বা অমুক তমুক ওগুলো কোনো নয়, উন্নয়নে উন্নয়ন সব জায়গায় হবে। এই সরকার সহানুভূতিশীল সরকার, সেহেতু উন্নয়নের জন্য বাধা নাই, সব জনজাতিরই উন্নয়ন। এই যে দাবিগুলো, দীর্ঘদিনের দাবিগুলো, এগুলো আমাদের ভালো করে জানা, আমরা জানি এবং আমাদের যারা প্রতিনিধি আছেন তারাও এইসব ব্যাপারে খুব সচেতন। আমরা আপনার চেষ্টা করছি যাতে করা যায়। এখন এই পর্যন্তই। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন এবিএসকে নিউজের পর্দায়। ধন্যবাদ।